প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ 11 অধ্যায় 19 অধ্যায় 12 অধ্যায় 1 থেকে 6 পদ এবং 10 পদ। স্বর্গে দেখা গেল এক মহা নিদর্শন, সূর্য বসনা এক নারী। স্বর্গধামে ঈশ্বরের মন্দিরের দ্বার খুলে গেল এবং সেই মন্দিরের মধ্যে দেখা গেল তার সন্ধি মঞ্জুষাটি। তারপর স্বর্গে দেখা গেল এক মহা নিদর্শন, সূর্য বসনা এক নারী। চন্দ্র তার পদতলে, তার মাথায় 12টি তারার মুকুট। সন্তান সম্ভবা তিনি। চিৎকার করে কাতরাচ্ছেন যন্ত্রণায়, প্রসব বেদনায়। তারপর স্বর্গে দেখা গেল আর একটি নিদর্শন, আগুনে লাল রঙের একটা মহা নাগ দানব। তার 7টি মাথা আর 10টি শিং এবং প্রতিটি মাথায় একটি করে কিরীট। আকাশে যত তারা নক্ষত্র আছে তার 3 ভাগের 1 ভাগ সে তার লেজ দিয়ে টেনে নামিয়ে এনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর নাগ দানবটা এসে দাঁড়ালো আসন্ন প্রসবা সেই নারীর সামনে। তিনি প্রসব করা মাত্রই তার সন্তানকে গ্রাস করবে বলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তিনি হাতে লৌহ যষ্টি নিয়ে সর্বজাতির মানুষদের পরিচালনা করবেন। তার সেই সন্তানকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো ঈশ্বর ও তার সিংহাসনের কাছে। সেই নারী তখন মরুপ্রান্তরে পাড়িয়ে গেলেন। ঈশ্বর যেখানে তার জন্যে একটি আশ্রয় প্রস্তুত করে রেখেছিলেন। পরে আমি শুনতে পেলাম স্বর্গে কার যেন উদাত্ত কণ্ঠস্বর বলে উঠল, এই তো আমাদের ঈশ্বরের সেই ত্রাণ কর্মের সময়, এই তো তার শক্তি ও রাজত্ব প্রতিষ্ঠার সময়, তার অভিষিক্ত খ্রিস্টের কর্তৃত্ব প্রতিষ্ঠারই সময়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 45 অধ্যায় 10 থেকে 12 পদ, 15 থেকে 16 পদ। ধো, ওগো মারিয়া, ধন্যা তুমি, পুত্রের মহিমায় ধন্য তুমি। শুনো কন্যা, ভেবে দেখো, কান পেতে শোনো, তোমার স্বজাতি, তোমার পিতৃগৃহ সবই আজ ভুলে যাও তুমি। রাজা তো এখন তোমার ওই রূপের পিয়াসী। তিনি যে তোমার প্রভু, তার চরণে প্রণত হও তুমি। অন্তপুরে নিপকন্যা সর্বাঙ্গ শোভিতা, সুবর্ণে খচিত তার অঙ্গের বসন। বর্ণময় বস্ত্রে সাজিয়ে ওই দেখো আনা হচ্ছে তাকে রাজার সম্মুখে। পিছু পিছু আসছে তার যত সহচরী কুমারী সখীরা। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র 15 অধ্যায় 20 থেকে 26 পদ। পুনরুত্থানের পথে প্রথম যাত্রী যিশু তার মাকে সেই পথে নিয়ে চলেছেন। প্রিয়জনেরা, খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই হয়েছেন। শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম অংশেরই মতো। কেননা এই জগতে মৃত্যুর আসার কারণ যেমন
একজন মানুষ, মৃতদের পুনরুত্থানের কারণও তেমনি একজন মানুষ। আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলেই সকলে তেমনি সঞ্জীবিত হয়ে উঠবে। অবশ্য যার যেমন স্থান সেই অনুসারেই। সকলের আগে ফসলের প্রথম অংশস্বরূপ স্বয়ং খ্রিস্ট, তারপর খ্রিস্টের সেই মহা আগমনের সময়ে তার আপন জনেরা, তারপর আসবে সমাপ্তি, সমস্ত বিরুদ্ধ আধিপত্য, কর্তৃত্ব ও শক্তি বিলুপ্ত করে দেওয়ার পর খ্রিস্ট তখন পিতা ঈশ্বরের হাতে রাজত্ব তুলে দেবেন। কারণ যতদিন না ঈশ্বর সমস্ত শত্রুকে তার পদতলে এনে রাখেন, ততদিন খ্রিস্টকেই রাজত্ব করতে হবে। শত্রুদের মধ্যে মৃত্যুকেই সব শেষে বিলুপ্ত করা হবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। দেখো স্বর্গলোকে উন্নীত মারিয়া, দেখো উল্লসিত স্বর্গবাহিনী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 39 থেকে 56 পদ। আমার জন্যে সর্বশক্তিমান কি মহান কাজই না করেছেন। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাবার পর মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। মারিয়া তখন বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দীনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা, পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি,
তার সেই চিরন্তন করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন। তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।